সকাল ভোরে উঠে কাজ করতেছি, এত প্যারা নিয়ে, মানে যারা হচ্ছে বাচ্চা স্কুলে দেন তাদের জন্য যে মানে কত প্যারা, সেটা একমাত্র সেই সব মায়েরাই বলতে পারবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল ভোরে উঠে যে রান্নাবান্না করব, তো রান্নাবান্না করব, ফ্রিজ থেকে মাছটা আগে বের করে রাখছিলাম, শুধু হচ্ছে ডাল দিয়ে রান্না করবো, মাছের মাথা দিয়ে রান্না করব আর শাক ভাজি করবো। তো শাক ভাজি হয়ে গেছে, বাইরে চুলায় ভাত আর শাক ভাজি বসিয়ে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে দেখি গ্যাসটা কমে গেছে, তারপরে ভাবলাম যে তাড়াহুড়া করতেছি, মেয়েকে নিয়ে স্কুলে যাবো, এদিকে ছেলেরও পরীক্ষা, পরে কি করব, এই যে দেখেন বাহিরে ঘরে চুলা মিলে রান্না করতেছিলাম, মানে আপনাদের ভাইয়া বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খাবে। তো এই যে মেয়েকে নিয়ে স্কুলে যাব তার জন্য তাড়াহুড়া করছিলাম, আর দেখেন ঘরে কি অবস্থা, মানে সব কিছু আমার এলোমেলো হয়ে আছে। এদিকে মেয়ে রেডি হয়ে আছে, এদিকে ছেলের পরীক্ষা, মানে চতুর্দিক দিয়ে থেকে আমার আজকে হচ্ছে মানে অনেক প্যারা গেছে। তো ভিডিও করতে যেয়ে আমার আজকে স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো যাই হোক, কী করা, কিছু করার নেই। তো এরপরে যে দেখেন রেডি হয়েছি, বের হব, মেয়েকে নিয়ে স্কুলে যাব। এই মুহূর্তে তরকারি তো হয়ই নাই, তো ছেলেকে বললাম আমি তরকারিটা প্রায় হয়ে গেছে, তুমি একটু চুলাটা বন্ধ করে দিও। পরে এই যে দেখো একটু গুছিয়ে রেখে তারপরে কিন্তু চলে যাব, আর হচ্ছে মেয়েকে দিয়ে তারপরে আবার বাসায় আসবো, যেহেতু ছেলের পরীক্ষা আছে, তো তাকে তো আবার খাবার দিতে হবে। তো তার জন্য হচ্ছে সব কিছু একটু রেডি করে যাচ্ছি, আর এসে হচ্ছে ঘরগুলো গোছাবো। তো এত প্যারা নিয়ে সকালবেলা যে আমরা মায়েরা কাজ করি, আমরা যেসব মায়েরা বাচ্চা স্কুলে দেই, আর সকালবেলা যারা রান্নাবান্না থাকে তাদের যে কী পরিমাণ প্যারা হয় সকালের দিকে, তা একমাত্র মানে আমরাই কিন্তু বুঝতে পারি। তো দেখেন সব কিছু মানে একটু হালকা পাতলা গুছিয়ে রাখছি, গুছিয়ে রেখে তো মেয়েকে নিয়ে যে স্কুলে যাচ্ছি। এদিকে সকালের থেকেই মানে 2 দিন হলো 3 দিন হলো বৃষ্টি একাধারে, এই অবস্থা, মানে একটু একটু বৃষ্টি পড়ে সারাটা দিন এই অবস্থা থাকে। তো বাসার থেকে বের হয়ে দেখি মানে সামনে যে মানে রাস্তা, এটা যে অবস্থা, বেহাল দশা, বৃষ্টির পানি এখানে জমে গেছে, কি আর করা, এই পচা কাদা পানি মানে যে পাড়িয়ে তারপরে হচ্ছে স্কুলে যেতে হবে। তো যাই হোক, সামনে যেইটুকু রাস্তা হচ্ছে এই কাঁচা, মানে এখানে মানে গোলের ভিতরে দেখি এই অবস্থা হয়ে আসছে। পরে যে দেখি ইট পাড়া আছে, তো মেয়েকে বললাম সাবধানে এ পাশ দিয়ে এক সাইড দিয়ে হয়ে ইটের উপর দিয়ে চলে যাও। তো আমি ওই যে ইটের উপর দিয়ে এক সাইড দিয়ে চলে যাচ্ছি, এগুলো দেখে একদম ভাল লাগে না, ঘৃণা লাগতেছে আমার, মানে কি যে অবস্থা হয়েছে বোঝেনি তো। ঢাকা শহরে যদি পানি আটকে, সেই পানি কি একদম ভালো থাকে? তো যাই হোক, এই যে ইটের এই পাশ দিয়ে টাইলসের উপর দিয়ে একটু একটু করে পার হয়ে মানে রাস্তায় চলে গেলাম। তো মেয়ে তো হচ্ছে এগুলো দেখে খুবই রাগ করতেছে, সে পরীক্ষা যদি কালকে না থাকতো, তো মেয়ের আবার কালকে থেকে পরীক্ষা, তার জন্য হচ্ছে স্কুলে যেতে হবে। তো এরপর এই যে পাকা রাস্তায় এসে পড়লাম, এসে এই যে দেখেন মানে ছাতা নিয়ে মা আমি একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে মা আমি কিন্তু স্কুলে চলে যাব। তো এত প্যারা নিয়ে কাজ করতে আর ভালো লাগতেছে না আমার, একদমই খুবই কষ্ট লাগে, মাঝে মাঝে তো খুবই খারাপ লাগে। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে আসছি, এসে এই যে দেখেন মানে বোরকাটা খুলে একে রেখে দেবো, যেহেতু পানি পড়ছে, আর হচ্ছে হাত মুখটা ধুয়ে নিয়েছি। তো হাত মুখ ধুয়ে নেওয়ার পরে ভাবলাম আগে হচ্ছে এই যে বিছানাটা গুছিয়ে নেই। তো কালকে তো জানতেই পারছেন যে আমি এই বিছানা চাদরটা বানিয়ে কালকে বিছিয়েছি, তো রাত্রে আর উঠায় নাই, এটা পারা ছিল। তো যাই হোক, বাহিরে দেখি আবার জোরে বৃষ্টি পড়তেছে, জানালাটা খুলতে পারতেছে না, একদমই না, মানে জানালাটা খুললে বৃষ্টির সেঁচা পানি আসে বিছানায়। তো তার জন্য কিন্তু মানে জানালাটা লাগিয়ে দিয়েছি। তো এরপরে যে দেখেন আমি একদম ক্লান্ত হয়ে গেছি, মানে স্কুল থেকে এসে আবার কাজে লেগে পড়ে গেছি। তো যাই হোক, ছেলেকে খাবার দিয়ে এলাম, খাবার দিয়ে এই যে আমি বিছানাগুলো এখন গোছাবো। মানে 3টা বিছানা, মানে মেয়ে থাকে এক রুমে, মানে ছেলে মেয়ে এক রুমে থাকে, ওদের বেড কিন্তু আলাদা, এ পাশে পাশে করে রাখা। তো যাই হোক, ওদের রুমটা গুছিয়েছি, মানে ছেলের রুমটাও দুজনের বিছানা গুছিয়েছি। এরপরে যে আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর যে সেই মানে আমি নিজের হাতে মানে বেডশিটটা যে মানে ডিজাইন করেছিলাম, মানে কাজ করেছিলাম, হাতে কাজ করেছিলাম, ওইটা বিছিয়ে এখনও বিছানো আছে। তো যাই হোক, এরপর হচ্ছে একটু রেস্ট নিয়েছি, আমি অনেক খারাপ লাগতেছিল আমার, রেস্ট নিয়ে মেয়েকে আবার স্কুল থেকে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে সাথে সাথে গোসল করে ফেলছি, তার কারণ বাহিরে পানি ছিল, বৃষ্টি পড়তেছিল, একটু কাদা কুদা লেগে গেছে, তার জন্য ভাবলাম এসে আগে তাড়াহুড়া করে গোসল করে নিয়েছি। এরপর অনেকগুলো বৃষ্টির দিন তো কাপড় চোপড় করে কিন্তু কিছুই শুকায় নাই, মানে সব কিছু ঘরে মানে ফ্যানের বাতাসে শুকাচ্ছি। এরপরে যে কাপড় চোপড় যেগুলো শুকনা ছিল ওগুলো একটু মানে মানে গুছিয়ে নিলাম, আর যেগুলো ভেজা ছিল ওগুলো আবার ঘরে লাড়া দিয়েছি, বৃষ্টির কারণের জন্য বাইরে কাপড় চোপড় লাড়া দিতে পারি নাই। তো যাই হোক, এই যে দেখেন গোসল করে এসে একটু হাতে মুখে ক্রিম মাখতেছিলাম, আর এত ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে কি দুপুরে কয়টা খাইয়ে দায়ে একটু ঘুমিয়ে নিই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে একটা অনুরোধ, আজকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।